গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজ তোমাদের রিয়েলিস্টিক আইজ বা আই এঁকে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে লর্ড কৃষ্ণের চোখ। এটা চ্যাপ্টার 1-এ ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের আইটা কী করে রিয়েলিস্টিক আঁকা যায় সেই জিনিসটা তোমাদের দেখাচ্ছি। এটা সফট প্যাস্টেল এবং একটু কালার পেন্সিল টাচ করে আমি তোমাদের এটা করে দেখাবো। ঠিক আছে, তোমরা ভালো করে ফলো করলে আইটা খুব রিয়েলিস্টিক এভাবেই আঁকতে পারবে। হ্যাঁ, লাইটের ইফেক্ট এবং শেড খুব পারফেক্ট হবে। আর তোমরা অবশ্যই এর পরের চ্যাপ্টার ড্রয়িংটা দেখবে, তাহলে কমপ্লিট ড্রয়িংটা তোমরা ইজিলি খুব ভালোভাবে শিখতে পারবে। ঠিক আছে, কৃষ্ণের ফেসটা আমি পরের চ্যাপ্টারে কমপ্লিট করে দেখাবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং কমেন্টস বক্সে লিখবে কেমন লাগলো বা আরও তোমাদের কোনো অসুবিধা হলে সেটাও তোমাদের লিখে জানাবে। এটা সফট প্যাস্টেল ক্যামেলের। হ্যাঁ, এটা 18 শেডসের কালার। আমি ফার্স্ট দেখো একটা পেন্সিল দিয়ে 4B পেন্সিল দিয়ে হালকা একটা লাইট স্কেচ করে নিচ্ছি। একটা লর্ড কৃষ্ণের একটা পোর্ট্রেট। হ্যাঁ, মাঝে দুটো চোখ, নাক আর ঠোঁট এই শুধু থাকবে। হ্যাঁ, মুখের টোন এবং স্কিন টোন কীভাবে করা যাবে, ঠোঁট বা চোখ, সেগুলো তোমাদের দেখে ফেলবে, তাহলে তোমরা করতে পারবে। দেখো ফার্স্ট আমি চোখ থেকে শুরু করছি। হ্যাঁ, একটা পেন্সিল দিয়ে প্রথমে একটা আউটলাইনটা একটু করে নিচ্ছি ব্রাউন কালার পেন্সিল দিয়ে। তারপরে এটা আমি সফট প্যাস্টেল দিয়ে শুরু করব। দেখো সফট প্যাস্টেল ফার্স্ট আমি ভায়োলেট কালার দিয়ে করছি। ভায়োলেট, মাঝে একটু হোয়াইট দিলাম, এটা আমি এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম। তারপরে কি করছি দেখো, এখানে একটু অরেঞ্জ ইউজ করেছি, অরেঞ্জের সঙ্গে একটু ইয়েলো দিলাম, ইয়েলোর সঙ্গে একটু হোয়াইট, এবং এই সাইডে ব্রাউন দিলাম, এটাও হবে উপরে ডার্ক ব্রাউন দিলাম, এটাও তোমার এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবো। ঠিক আছে, আর ভেতরটায় ব্রাউন দিচ্ছি। যে পোর্শনগুলো তোমার চকচক করছে বা জল করছে সেই হোয়াইট লাইট পোর্শনটা তোমাদের ছেড়ে রাখতে হবে, তাহলে জিনিসটা ব্রাইট হবে। পরে হোয়াইট দিলেও অতটা ব্রাইট আসবে না। ঠিক আছে, সেই জায়গায় ছেড়ে রাখলাম এবং এটাকে ব্রাউন দিয়ে আউটলাইনটা করে দিলাম। কিছু কিছু জায়গায় একটু কালার পেন্সিল টাচ দিচ্ছি যাতে ফিনিশিংগুলো ঠিক হয়, কারণ এটা খুব মোটা মোটা রং দিয়ে ছোটো চোখ করা যায় না, তাই একটু আমি তোমার এটা পেন্সিল দিয়ে এটা টাচ দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা ঠিক হয়। এবারে ভায়োলেট কালার দিলাম, স্কাই দিলাম, উপরে একটু ডার্ক ব্রাউন দিচ্ছি এবং এটা আবার এয়ারবাড দিয়ে ভালো করে ঘষে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর লাস্টে আমি এটা তোমার চারকোলের সফট পেন্সিল দিয়ে এটা ফিনিশিং করব। ঠিক আছে, আমার পেপারটা খুবই ভালো নয়, আইভরি শিটের পেপার, কিন্তু কোয়ালিটি খুব ভালো নয় বলে একটু মসৃণ বেশি আছে, তাই এটা ফিনিশিং করতে একটু অসুবিধা হচ্ছে। একটু রাফ হলে ফিনিশিংটা ভালো হয়। ঠিক আছে, দেখো এটা আমি তোমার সফট চারকোল পেন্সিল দিয়ে ডট ডট ইফেক্ট বা যেগুলো হোয়াইট পোর্শন আছে জিরো ইরেজার দিয়ে মুছে এই ইফেক্টগুলো আনতে হবে। আমাদের রাইট সাইড থেকে একটা ইয়েলো লাইট আছে, সেই লাইটের ইফেক্টের জন্য আমাদের সাইডগুলো ইয়েলো করছে, ইয়েলো হচ্ছে, আর লেফট সাইডটা পুরো আমাদের ব্লু করতে হবে। হ্যাঁ, কৃষ্ণের মুখটা ব্লু দিয়ে তৈরি, তো তাই কোবাল্ট ব্লু, প্রিশিয়ান ব্লু এবং স্কাই ব্লু এই তিনটে কালার দিয়ে আমরা লেফট সাইডের চোখ বা স্কিনটা করব। হ্যাঁ, এগুলো সব একটু পেন্সিল দিয়ে ডিটেলিং করতে হচ্ছে। যেগুলো ডার্ক পোর্শন আছে সেগুলো ডার্ক, এবং যেগুলো রেড আছে রেড দিয়ে ঠিক একটার পর একটা করতে হবে। প্রথমে হালকা কাজ করবে, আস্তে আস্তে ওটা ব্ল্যান্ড করে তারপরে ডিপ কাজে যাবে, তাহলে জিনিসটা তোমার পারফেক্ট এবং সুন্দর হয়ে আসবে। আর খুব একটু মাইন্ডলি দেখতে হবে কোন জায়গায় লাইট এবং ডিপ, কোন জায়গায় কালারের ওয়েট কতটা আছে সেভাবে করতে হবে। এটা হচ্ছে আইব্রোটা আমি তোমাদের চারকোলে সফট পেন্সিল দিয়ে করে নিলাম। এগুলো একটু ভায়োলেট টোন আছে, শেডগুলো একটু দেখে করতে হবে, কারণ লাইটের ইফেক্টটা খুব সুন্দর, যদি করতে পারো খুবই ভালো লাগবে। যে জায়গায় লাইট পড়ছে সে জায়গায় ইয়েলো এবং অরেঞ্জ এবং হোয়াইট দিয়ে দিলাম, আর যে জায়গায় অন্ধকার আছে আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, ব্ল্যাক এবং ব্রাউন আর ভায়োলেট। হ্যাঁ, তাহলে চোখটা যে ভেতরে ঢুকে আছে সেই ইফেক্টটা আসবে। চোখটা ঠিক এইভাবে করতে হবে, এবং সাইডগুলো তোমার একটু ব্ল্যাক টাচ দিয়ে রাখতে পারো, তাহলে জিনিসটা বুঝতে পারবে কতটা তোমার রং করতে হবে। এটা ব্লেন্ডার দিয়েও মেশাতে পারো, বা তোমার টিস্যু পেপার বা এয়ারবাড দিয়েও মেশানো যেতে পারে। ঠিক আছে, সব জিনিসই করা যাবে, কিন্তু এয়ারবাড দিয়ে করলে তোমার সুবিধা, নতুন নতুন এয়ারবাড ক্লিন অবস্থায় পাওয়া যাবে, তাই জিনিসটা ডার্টি হয়ে যাবে না। তোমার উপরে যে আইব্রোটা প্রথমে ব্রাউন করে নিলাম, পরে এটাকে আমি ব্ল্যাক দিয়ে এটাকে লাইন স্ট্রোকটা দিয়ে দেবো। প্রথমে ব্রাউন দেওয়াতে গ্যাপগুলো আমাদের ভরে গেল, এবং সফট চারকোল পেন্সিল দিয়ে আমার লাইনটা স্ট্রোকটা দিয়ে দিলাম। স্কিনটা উপরে লাইট যেহেতু পড়ছে, এখানে অরেঞ্জ, হ্যাঁ, ইয়েলো এবং একটু রেড দিয়ে দিলাম, সাইডে হোয়াইট দিয়ে দিলাম। লাইটটা তোমাদের আগেই বলেছি, আমাদের রাইট সাইড থেকে ইয়েলো লাইট বেস আসছে, সেই হিসাবে আমাদের রাইট সাইডটা পুরো ইয়েলো, হোয়াইট এবং অরেঞ্জ বেস দিয়ে আনতে হবে, আর লেফট সাইডটা ব্লুই হবে। দেখো এই চোখটা ডিফারেন্স পুরো ওটার থেকে পুরো আলাদা, তাই দুটো চোখই তোমাদের দেখে দেখে খুব ভালোভাবে করতে হবে। একটা করলে একটার সঙ্গে আরেকটা মিল নেই, হয়তো স্কেচটা অনেকটা এক আছে কিন্তু দুটো ডিফারেন্স। হ্যাঁ, এটা তোমার দেখো ব্লু ব্রাউন দিলাম,
তারপর যেখানটা ডার্ক আছে তোমার ব্ল্যাক এবং ব্রাউন দিলাম, আর যেটা হাইলাইটস আছে সেটা হোয়াইট ছেড়ে রাখলাম, এবং ভেতরে যে হোয়াইট পোর্শনটা একটা ব্লু স্কাই ব্লু আছে, এখানে ভায়োলেটটা এতটা নেই, এটা ব্লুর উপরে বেস করে পুরো চোখটা তৈরি হবে। তাই এটাকে আমি পুশন ব্লু দিলাম, স্কাই ব্লু দিলাম, এবং মাঝে হোয়াইট দিলাম, ইয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম। আর মাঝের আইবলটা তো একটু একটু ভায়োলেট ব্রাউন এবং তোমার ব্ল্যাক দিয়ে করা আছে। আর যেখানে হাইলাইটস আছে হোয়াইট দিয়ে ছেড়ে রাখলাম। এটা আমি আবার ওই সফট চারকোল পেন্সিল দিয়ে পুরো আউটলাইন করে এটাকে বর্ডার করে এর ন্যাচারাল ইফেক্টটা আনা হচ্ছে, ঠিক আছে। আবার ইয়ারবাড দিয়ে যে জায়গাগুলো মেশাতে হবে সেগুলো মিশিয়ে দিলাম। চোখটা একটু ডার্ক করে ক্লিয়ার করে এঁকে দিলাম যাতে আমাদের বোঝার সুবিধা হয়। দেখো ওই চোখটা পুরো ভায়োলেট ইয়েলো বেস, এটা পুরো ব্লু এবং তোমার ব্ল্যাক বা ব্রাউন বেস দিয়ে এটা তৈরি হচ্ছে। উপরের লাইনটা এইভাবে হবে, লাইনগুলো আগে এঁকে দিলাম। এবারে ডার্ক পুশিয়ান ব্লুটা দিলাম, পুশিয়ান ব্লুর পরে হালকা কোবাল্ট ব্লু দিলাম এবং মাঝে স্কাই ব্লু দিয়ে দিলাম। বাস চোখের উপর এফেক্টটা হয়ে গেল। এটা আস্তে আস্তে আরও ডার্ক হবে, ডার্ক আরও করা যেত, কিন্তু পেপারটা একটু বললাম তোমাদের পেপারটা একটু মসৃণ ভাবটা বেশি বা কোয়ালিটি ঠিক নেই, ব্রুস্টও পাইনি, তাই পেপারটার উপর ইফেক্টের জন্য কিছুটা আমাদের ডিফেক্ট হচ্ছে। তাছাড়া তোমার আরও সুন্দর এটাকে ডার্কনেস আনা যেত, ঠিক আছে। এটা দুটো কালার তিনটে কালার উপরে চাপানো যাচ্ছে না, সরে সরে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, হয়ে আসবে, ঠিক আছে। নিচটা আমি দেখো ইয়েলো দিলাম, এটা আমাদের তিলক আছে, তিলকের মধ্যে ইয়েলো অরেঞ্জ একটু দিলাম, উপরে স্কাই, মাঝে হোয়াইট থাকবে, এখানে কিছু কিছু স্পট আছে, স্পটগুলো তোমার হোয়াইট স্কাই ব্লু দিয়ে দিলাম। যে জায়গাটা ডার্ক আছে সেগুলো আমি পুশন ব্লু ইউজ করছি, পুশন ব্লুর পরে ডিপ স্কাই ব্লু দিচ্ছি, তারপরে আমি মাঝের গ্যাপটা স্কাই ব্লু দিয়ে আর একটা টিস্যু পেপার দিয়ে পুরো ব্ল্যান্ড করে দেবো। আর ওপরে একটা আইব্রো আছে, আইব্রোটাকে আমি একটু সাইডে ব্লু দিলাম, ব্লু দেওয়ার পর ওটাকে ব্রাউন দিয়ে ভরে নেবো। আচ্ছা, এখানে যে পোর্শনগুলো ডার্ক আছে সেগুলো পুশন ব্লু ইউজ করছি, তারপর কোবাল্ট ব্লু, স্কাই ব্লু, ঠিক একই ফর্ম একই নিয়ম, স্ট্রোকটা ফলো করো কীভাবে টানছি, তোমরা স্ট্রোকটা ঠিক ওইভাবেই টানবে, তাহলে ঠিক হবে। এটা যে হোয়াইট পোর্শনটা তিলকটা তোমাদের ছেড়ে রাখতে হবে, আগেই বলেছি হোয়াইটটা অত ব্রাইটনেস আসবে না, রাবারে মুছলেও ক্লিয়ার আসবে না, রাবারটা পুরো ডার্টি হয়ে যাবে, ঠিক আছে। দেখো পুশন ব্লু দিয়ে আগে দিলাম, দিয়ে দিচ্ছে কোবাল্ট ব্লু, এবং নিচে আস্তে আস্তে এই জায়গাটা হালকা করে দিয়ে এখানে তোমার স্কাই ব্লু ইউজ করছি, দিয়ে পুরো জায়গাটা আমি ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবো, ঠিক আছে। নাকের সাইডটা দেখো, নাকটা হালকা স্কাই নামালাম, এই সাইডে পুশন ব্লু, আবার কোবাল্ট ব্লু, আবার নিচে তোমার স্কাই ব্লু, সাইডে একটা হোয়াইট হাইলাইট ছেড়ে রাখো যাতে লাইটটা আমাদের রাইট সাইড থেকে আসছে, তাই নাকের সাইডে একটা হাইলাইট সরু হোয়াইট ছেড়ে রাখছি। এদিকটা পুরো ডার্ক হবে। আমি দেখো এটা টিস্যু পেপার দিয়ে মিশাচ্ছি, কারণ ওটা বড় পোর্শন, তোমার এয়ারবাড দিয়ে করলে অনেক এয়ারবাড নষ্ট হবে, তাই টিস্যু পেপার দিয়ে বড় পোর্শনগুলো ঘষে দেবে। সরু জিনিসগুলো হলে তোমার এয়ারবাড কিংবা তোমার ব্ল্যান্ডার দিয়ে করতে পারো, ঠিক আছে। কিন্তু ব্ল্যান্ডার দিয়ে করছি না খুব একটা, কারণ ব্ল্যান্ডারটা আমার পুরো নষ্ট ডার্টি হয়ে যাবে। এটা সফট প্যাস্টেল কালার, এটা তো আর তোমার চারকোল পেন্সিল বা নর্মাল পেন্সিল নয়, তাই। আর যে পোর্শনগুলো ডার্ক আছে সেগুলো ব্ল্যাক ইউজ করছি, তাই রঙগুলো খুব লাগছে না আমার। পেপার বললাম তো গ্লসির জন্য এটা অসুবিধা হচ্ছে একটু, পেপারটা একটু রাফ হলে ফিনিশিংটা আরও ভালো করা যেত, কিন্তু ঠিক আছে, আমি আঙুলে ঘষে ঘষে যতটা সম্ভব তোমাদের করে দেখাচ্ছি। দেখো দেখো আমাদের চোখ দুটো তো মোটামুটি হয়ে গেছে, দেখো কপালটাও হয়ে গেল। আচ্ছা, এবারে আমাদের আইব্রোটা করতে হবে। আইব্রোর জন্য ফার্স্ট আমি লাইট কালার বেস করে ভরে দেবো, যে জায়গাগুলো চকচক করছে একটু সেগুলো হোয়াইট ইউজ করতে পারো, হোয়াইট দিয়ে ব্ল্যান্ড করে দেবে, তাহলে হাইলাইটসটা ঠিক মনে হবে। যেগুলো আমাদের লাইট পড়ছে বা একটু উঁচু জায়গা সেগুলো একটু হোয়াইট ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটার জন্য সাইডে সাইডে ভায়োলেট ইউজ করছি, মাঝটা আমি ব্রাউন ইউজ করব, ব্ল্যাক দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে এয়ারবাড বা টিস্যু পেপারতে ঘষে এটাকে মিশিয়ে দেবো। দেখো ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে এটাকে আঙুলে করে ঘষে এটাকে মিশিয়ে দিলাম। তারপরে আমি পয়েন্টেড চারকোল পেন্সিল দিয়ে এই যে আমাদের আইব্রোর যে হেয়ারের স্ট্রোকগুলো তারপরে দেবো। হ্যাঁ, এখানে সাইডগুলো একটু ব্লু টাচ পেন্সিল দিয়ে দিচ্ছি, কারণ আমাদের মোটা পেন্সিল দিয়ে এটা ফিনিশিং হয়নি, ফিনিশিংয়ের জন্য পেন্সিল তোমাদের ইউজ করতে হবে, হয় পেন্সিল নয় চারকোল পেন্সিল বা নর্মাল পেন্সিল দিয়ে তোমরা এটা করতে পারো, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে এবং দেখতে সুন্দর হবে। কারণ মোটা মোটা রঙ তো ডাস্ট মতো কালার, ডাস্ট কালার দিয়ে একটু প্রবলেমই আছে করা। এটা অয়েল কালার বা ওয়াটার কালার হলে একদম রিয়েলিস্টিক হয়ে যায়, ঠিক আছে। এটা আমি চারকোল পেন্সিল থেকে স্ট্রোকগুলো দিয়ে দিলাম, বাস, তাহলে আমাদের আইব্রো কমপ্লিট। মোটামুটি তোমাদের এতটাই আজকে দেখাবো, এটা একটু দেখে নাও ফিনিশিংটা। আর পরের চ্যাপ্টারে আমাদের ঠোঁট নাকের কমপ্লিট এবং ব্যাকগ্রাউন্ড সমস্ত কমপ্লিট করে তোমাদের ওটা দেখাবো। তোমরা অবশ্যই আমার সেকেন্ড চ্যাপ্টারের ড্রয়িংটা ফলো করবে, এবং তোমাদের কোথাও অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো, ঠিক আছে।
আর তোমরা এটা আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করো। আমি খুব স্পিড তোমাদের ফলো করাইনি, ধীরে ধীরেই করছি যাতে তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে করতে পারো। ঠিক আছে, দেখো ফার্স্ট চ্যাপ্টার আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমি নেক্সট চ্যাপ্টারটা তোমাদের পরের ক্লাসে অর্থাৎ সামনের কামিং সানডেতে তোমাদের দেবো। এটা আজকে ওয়েডনেসডে দিচ্ছি, এটা তোমার সানডেতে কামিং সানডে দেখবো। তোমরা অবশ্যই ওটা ফলো করবে এবং ওটা লাইক এবং কমেন্ট করে দেবে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই ক্লাসটা রাখি। তোমরা সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে। হ্যাভ এ গুড ডে, গুড বাই।